ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 54 শুরু করব। তোমরা যারা ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসির এক্সাম দিচ্ছ বা দেবে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো ক্লাসটা দেখে যদি ভালোই লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছি, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর। প্রশ্নপত্রের প্রথম 7টি এবং শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত হচ্ছে 5:9। তাহলে প্রথম প্রশ্নের মান কত? ঠিক আছে, তাহলে প্রথম 7টা প্রতিটা ধরো 5 নাম্বার করে যদি হয় তাহলে কত হচ্ছে কি 7 ইন্টু হচ্ছে গিয়ে 5 প্লাস শেষ হচ্ছে গিয়ে 5টা তার 9 করে যদি পূর্ণমান হয় তাহলে হচ্ছে গিয়ে 5 ইন্টু 9। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো তোমার 7 5 35 আর 9 5 35 মানে 80। সেই 80 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 320 নম্বর। টোটাল 320 নম্বর বলেছে না 12টা প্রশ্নের পূর্ণমান। তাহলে এবার প্রথম প্রশ্নের মান মানে প্রথমগুলো হচ্ছে গিয়ে কত 5 ইউনিট করে, তাহলে হচ্ছে গিয়ে সেখানে তোমার 5 ইউনিটের ভ্যালু কত সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 5 ইউনিট ইকুয়াল টু কত, তাহলে এত ইন্টু কত ইন্টু 4 করলে দেখো 320 হচ্ছে। তাহলে 5 ইন্টু 4 মানে হচ্ছে গিয়ে 20 নম্বর। তাহলে প্রথম প্রশ্নের পূর্ণমান হচ্ছে গিয়ে 20, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান হলে বড় এবং ছোট সংখ্যার অনুপাত কত? ধরে নাও বড় সংখ্যাটা সাপোজ এক্স, ছোট সংখ্যাটা হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, তাহলে দুটোর যোগফল মানে এক্স প্লাস ওয়াই, তার 40% মানে হচ্ছে গিয়ে দেখো ফ্র্যাকশনাল ভ্যালু মনে রাখাটা খুব দরকার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। 40% মানে 20% মানে হচ্ছে গিয়ে তোমার 1/5, তাহলে 20-র 2 গুণ, তাহলে 40% মানে হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/5। ওকে, 2/5। আর হচ্ছে গিয়ে 50% তার ভ্যালু হচ্ছে গিয়ে 1/2। ওকে, আচ্ছা দুটি সংখ্যার যোগফল হচ্ছে 40%। ঠিক আছে, যোগফলের হচ্ছে 40%, ভাষাটা একটু ভুল আছে। তাহলে 40% মানে হচ্ছে কি 2/5 ইকুয়াল টু সংখ্যা দুটির বিয়োগফলের 50%-এর সমান। ঠিক আছে, বিয়োগফল মানে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, তার হচ্ছে 50%-এর সমান মানে ইন্টু 1/2। ব্যাস, এখান থেকে এক্স ইস টু ওয়াই, বড় সংখ্যা ছোট সংখ্যা বেরেন, বড় সংখ্যা আমরা এক্স ধরেছি, ছোট সংখ্যা ওয়াই, তাহলে এখান থেকে তোমরা এক্স ইস টু ওয়াই পেয়ে যাবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা গুণ করে নিই প্রথমে। তাহলে এইদিকে হবে গিয়ে এই 2টা এদিকে এসে গুণ হবে মানে 4x হয়ে যাবে। তাহলে 4x প্লাস 4y ইকুয়াল টু এই 5টা ওইদিকে গিয়ে গুণ হবে 5x মাইনাস 5y। ওকে, তাহলে এক্স দেখো কত হচ্ছে, তুমি সব এক্সগুলোকে যদি একদিকে নিয়ে চলে যাই শুধুই এক্স হচ্ছে ইকুয়াল টু, আর এই ওয়াইটা দেখো 5 and 4 মানে 9y। তাহলে হচ্ছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে তোমার 9:1। ওকে, 9:1 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত? ধরে নাও সংখ্যাটা এক্স। ঠিক আছে, তার 1/5 মানে হচ্ছে গিয়ে তোমার x/5, এটা বিয়োগ করলে বলছে 1/5 থাকছে। ব্যাস, তাহলে এখান থেকে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে কি কত 5x মাইনাস এক্স মানে হচ্ছে গিয়ে 4x বাই হচ্ছে গিয়ে 5 ইকুয়াল টু হচ্ছে 1/5। ঠিক আছে, এই 5 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1/4। তাহলে তার মান কত সংখ্যাটা না 1/4, মানে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে 378কে লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা প্রথমে কি করব 378-এর ফ্যাক্টর বের করি। ঠিক আছে, তুমি একে ফ্যাক্টর বের করো, ছোট ছোট করেই ভাবো। 2 একে 2, 2 8 16, 2 9 18। এরপরে তুমি 3-এ দাও, 3 6 18, 3 3 9, আবার 3-এ দাও, 3 2 6, 3 1 3, আবার 3-এ দাও 3 7 21। ওকে, এবারে আমরা 336 একে ফ্যাক্টর করি। ঠিক আছে, 3-এ দাও 1 1 2, এরপরে 2-এ দাও 2 5 6, আবার 2-এ দাও 2 28, আবার 2-এ দাও 2
14 আর হচ্ছে গিয়ে 2 7। এবারে কি বলেছে দেখো, এবার বলেছে 378কে লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 378 মানে আমরা কি লিখতে পারি, তোমার এই 378 মধ্যে মানে যেটা অ্যান্সার হবে তার মধ্যে এই 336-এর সবগুলো ফ্যাক্টর থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা আমরা যেগুলো কমন কি কি থাকছে দেখি। 3 কমন কেটে দিলাম, 3 কমন, একটা 2 কমন, ঠিক আছে। আর কোথায় কি কমন আছে, 7 কমন, 7 কমন আছে। তাহলে এই 378-এর মধ্যে দেখো 3টে 2, এই যে 3টে 2 সেইটা নেই। তাহলে আমরা যদি 378-এর সঙ্গে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে এই টোটালটার মধ্যে 336 থাকবে। অবভিয়াসলি তখন 336 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে হচ্ছে কি অ্যান্সার হবে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, তাহলে বোঝাতে পারলাম যে 378-এর মধ্যে 336-এর সব কটা ফ্যাক্টর থাকতে হবে, মানে 378-এর মধ্যে 336-এর সব কটা ফ্যাক্টর থাকতে হবে। এবার দেখলাম কমন ফ্যাক্টরগুলো বাদ দিয়ে যে বাকিগুলো যেটা 378-এর মধ্যে নেই সেইটা গুণ করলেই হবে কি অ্যান্সার। ওকে, দেখো এখানে 3টে 2 মানে 8 নেই, তাহলে ইন্টু 8 করে দিলাম, এটাই হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নম্বর 5। বলেছে দেখো কি বলছে কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা ধরে নিই সংখ্যাটা এক্স, ঠিক আছে। তাহলে তাকে 13 দিয়ে গুণ করছে, 13 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পেল সেটা কি 180 বৃদ্ধি পায়, মানে যে সংখ্যাটা ছিল হ্যাঁ সেখান থেকে তুমি এটা হচ্ছে কি 13 দিয়ে গুণ করার পর সংখ্যাটার সঙ্গে 13 দিয়ে গুণ করার পরে যে গুণফলটা হলো সেটা মূল সংখ্যার থেকে 180 বেশি। তাহলে এত মাইনাস এক্স ইকুয়াল টু 180, ব্যাস। এখান থেকে তোমার তাহলে 12x-এর ভ্যালু হচ্ছে গিয়ে 180। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 12 একে 12, 12 5 60, মানে হচ্ছে 15। তাহলে সংখ্যাটা কত না 15, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে 3টি সংখ্যার অনুপাত 2:3:7, তাদের লসাগু হচ্ছে 252, তাহলে গসাগু কত? ঠিক আছে, আমরা ধরে নিই সংখ্যাগুলো কি কি না হচ্ছে গিয়ে 2x, 3x আর হচ্ছে 7x। তাহলে এদের গসাগু কি না হচ্ছে গিয়ে শুধু x, আর লসাগু কত না হচ্ছে গিয়ে 2 3 7 গুণ করো 2 3 6 7 42, মানে 42x। এটা হচ্ছে কি লসাগু। সেই 42x ইকুয়াল টু কত বলেছে না হচ্ছে গিয়ে 252। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো, সেটাই হবে কি তোমার গসাগু। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 7 কাটো, 7 6 42, 7 3 21, 7 6 42, তারপর 6 কাটো, 6 6 36, তাহলে x এর ভ্যালু হচ্ছে কি 6। তাহলে সংখ্যাগুলোর গসাগু মানে এই যে x হচ্ছে গিয়ে 6, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ। মানে এরকম টাইপের আমরা কোশ্চেন সলভ করেছি না, যে যেখানে একটা সংখ্যা একটা সংখ্যা হচ্ছে গিয়ে অন্য সংখ্যার 50% বা 40% বেশি, এরকম টাইপের কোশ্চেন আমরা আগে করেছি। তাহলে আমরা এখানে থার্ড যে দ্রব্যটা তার মূল্য তুমি 100% ধরে নাও। ওকে, তাহলে হচ্ছে গিয়ে ফার্স্ট নাম্বারটা ফার্স্ট দুটি দ্রব্য তৃতীয় দ্রব্য মূল্য অপেক্ষা আমরা থার্ডটার হচ্ছে গিয়ে 100 ধরে নিলাম। ঠিক আছে, 100% বা 100 টাকা যাই ধরতে পারো। এবার হচ্ছে গিয়ে তাহলে প্রথমটা কী হবে না হচ্ছে কি 60% বেশি, তাহলে 160। ঠিক আছে, আর সেকেন্ডটা কত, সেকেন্ডটা হচ্ছে গিয়ে 20% বেশি, মানে 120। এবার বলেছি দেখো দ্বিতীয় দ্রব্যটি মানে এই যে 120 প্রথম দ্রব্যের কত শতাংশ, তাহলে দ্বিতীয় দ্রব্যটি মানে 120 প্রথম দ্রব্যের যার সাপেক্ষে সেটা নিচে 160 ইন্টু 100, ব্যাস। সেটা সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 0 0 4 কাটো, 4 3 12, 4 4 16, 4 25 100। ঠিক আছে, তাহলে 25 3 75, মানে 75% মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 8। কী বলেছে দেখো, বলেছে 1250 টাকার 16% কত। ঠিক আছে, তাহলে 1250 ইন্টু 16% মানে 16/100 করতে পারো, না হলে হচ্ছে 4% মানে কি 1/25। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 4 4 16, তাহলে হচ্ছে গিয়ে
বা অত দরকার নেই, 16/100, 16% মানে, তাহলে একটা শূন্য কাটলো, 5 বা 2 কেটে নাও প্রথমে, 2 8 16, 2 5 10, এই 5 দিয়ে একে কেটে দাও, ঠিক আছে, 5 25 সঙ্গে 125, তাহলে 25 আসছে 200, তাহলে ইকুয়াল টু হচ্ছে 200 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমে? দেখো তোমার হচ্ছে কি প্রথমে ওয়াটার আর এটা হচ্ছে কি আইস, ঠিক আছে। আচ্ছা, জল ধরো সাপোজ 100 ইউনিট ছিল, সেটা যখনই বরফে পরিণত হচ্ছে সেটা কত হচ্ছে না 110 ইউনিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই বরফ থেকে গলে জলে পরিণত হলো, মানে এই 110 থেকে 100 হতে কত % কমাতে হবে? দেখো 10 কমাতে হবে, মানে আউট অফ 110, 10/110 ইন্টু 100, ব্যাস এটাই হবে অ্যান্সার, 0 0, তাহলে হচ্ছে গিয়ে 11 9 99, 9×1=11% হচ্ছে গিয়ে বলেছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমে না 9×1=11%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে একটি পেন ও একটি পেন্সিলের মূল্যর অনুপাত 5:2, যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত? দেখো পেন হচ্ছে 5 ইউনিট যার ভ্যালু, আর পেন্সিলের হচ্ছে কি 2 ইউনিট, তাহলে এদের ডিফারেন্স কত? 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে 3 টাকা, ঠিক আছে। তবে পেন্সিলের মূল্য কত? পেন্সিল হচ্ছে কি 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? দেখো 3 ইউনিট মানে 3 টাকা, তাহলে 2 ইউনিট মানে 2 টাকা, ব্যাস পেন্সিলের মূল্য হচ্ছে 2 টাকা, মানে অপশান এ অ্যান্সার। যদি বলতো পেনের মূল্য কত, তখন 5 ইউনিট মানে 5 টাকা হয়ে যেত। ওকে।